শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে দেখেছি দুটি টিয়া পাখি বসে আছে, ওরা ভাত খাচ্ছিল। ওখানে ভাত দেওয়া থাকে তো প্রত্যেক দিন। সকাল সকাল ওরা ভাত খেতে চলে এসে ওদের খিদে পেয়ে গেছিলো সকালেই। তারপরে আমি স্নান টান করে শ্রীর স্কুলে চলে গেছিলাম। আজকে ডোরা স্কুলে স্পোর্টস ডে ছিল, তার উপলক্ষেই চলে গিয়েছিলাম। पेरेंट्स रिक्वेस्ट है कि बच्चों के लिए तालियां बजाते रहें। অনেক দূরেই ওদের অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো বেশি ক্লিপ নেইনি, কারণ আমি অনেকটা দূরেই বসেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম। আরও প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আমরা আর থাকিনি, কেননা বাচ্চা ছোট ছোট তো থাকতে চাইছিল না। অনেক প্রোগ্রাম শেষ করে ডাইরেক্ট আমরা চলে গেছিলাম পার্কে। আমাদের খড়গপুরের রেলওয়ে পার্ক এটা। যেতে না যেতেই ডোরার বদমাশি শুরু হয়ে গেছে। স্লাইড করতে খুবই ভালোবাসে, তো গেলেই স্লাইড করবে, সে বড় হোক ছোট হোক, সব স্লাইডে ও খুব ভালোবাসে। আমি আর ডোরা চট করে একা কোথাও যাই না, কিন্তু আজকে স্কুলের প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল বলে আমি আর ডোরা চলে গিয়েছিলাম অনেক দিন পর। ও তো ঘরে খেলে, কিন্তু পার্কে গেলে একটাই মানে উত্তেজনা ওর মধ্যে কাজ করে, যে সব জায়গায় যাব, সব স্লাইড দেখব, টয় ট্রেন দেখব। টয় ট্রেনের থেকেও বেশি ও স্লাইডে চাপতে ভালোবাসে। এখানে বন্ধুও ছিল, সব ছোট ছোট বাচ্চারা এসেছে, খেলছে তাদের সাথে, ডোরাও খেলছিল। আর বারবার বলছে, মা মা দেখো আমি কেমন করে স্লাইড করছি, খুব মজা আসছে। ওকে বারবার বলি যে সাবধানে সাবধানে, তবুও শোনে না। না, মা তো একটু টেনশন হয় যে লেগে টেগে না যেন যায়। ও স্লাইডে চাপতে খুবই ভালোবাসে। তারপর ওইদিকে টয় ট্রেন ছিল, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, টয় ট্রেনে চাপবে। আপাতত টয় ট্রেনটা বিকেলেই চলে, আর এখন আমরা গিয়েছিলাম 12টা-1টা নাগাদ, তো টয় ট্রেন বন্ধ ছিল। তার আগে এই যে পরে গোলাপের বাগান, গোলাপগুলো লাগানো হয়েছে, খুবই সুন্দর গোলাপগুলো। বারবার বলছি ডোরা চল ওইদিকে যাবো গোলাপের দেখতে, না আগে টয় ট্রেনের ওখানে যাবে। টয় ট্রেন চলছে না, তবুও যাব, শোনেই না। হ্যাঁ জেব্রা মা। তারপর অন্যদিকে এই যে সিমেন্টের বাঘ করা আছে, জিরাফ করা আছে, সেটা যাবে না। একটা ছোট ঘর দেখতে পেয়েছি, ওর মধ্যে কি আছে ছিল হয়তো, তবুও তাকাঝাকি করলো। এই যে টয় ট্রেন, ডোরার বায়না ছিল টয় ট্রেনে উঠবে, তার জন্য আমাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতো।
কিন্তু এটা এত ফাঁকা দেরি থাকবে করলে চলবে না। তখন আরো লোকজন শীতের আসবে। সময় যে কোনো পার্কে যেতে ভালো লাগে, কারণ বেশি সময় কাটানো যায়, আবার সব গাছপালা, বিভিন্ন রকমের ফুল সব কিছু লাগিয়েও রাখে, সেগুলো দেখতে উপভোগ করতে খুবই ভালো লাগে। তখন কি বিকাল হয়ে যাবে? হ্যাঁ, ট্রেনটা তো দেরি করে আছে না। এই জঙ্গল থেকে কি বেড়াই গো? শিয়াল আর কিছু নয়। শিয়াল কেন? বাঘ তো বেড়াবে। না, বাঘ এখানে লোকালয়ের মধ্যে কেন বাঘ বেরোবে? বাঘ শিয়ালটা জানো, কে বলেছে রেল লাইনের ঢালে একটা শিয়াল? দাদু বলেছে না, রেল লাইনের ঢালে একটা শিয়াল আছে। সে সব সময় ওইখানে উঠে যায়। উঠে যায়। এটা কি ফুল গো? এখন কোথায়? এটাই তো স্টেশন। চলে যাই ভিতরে। ট্রেনে ঘোরার চারদিকটা নামবো। হ্যাঁ, নামো। এইখান থেকে আসে ট্রেনটা, পি। এখানে দাঁড়াবে, দেখলেই দাঁড়াবে। আমি নামবো, যখন আসবে না তখন ওইখানেই দাঁড়িয়ে যাবো। তখন যখন থামবে ওদিকে এদিক দিয়ে একটা কি আওয়াজ হচ্ছে? ওটা তো রিয়েল ট্রেন। ওটা আসল ট্রেন, এটা নকল খেলনাটের মানে টয় ট্রেন। হ্যাঁ হ্যাঁ। পিপি করে আসবে। হ্যাঁ। ডাইনোসর থেকে আমি ভয় পেয়েছি। এই ঢুকবি না। না, গরিলা বিয়ার, গরিলা। হ্যাঁ, গরিলা। এই বকবে কিন্তু। হ্যাঁ, এই তো বোর্ড লাগিয়েছে, বকবে ওরা। এই তো বোর্ড, 100 টাকা লাগবে হাত দিলে। এটা ডাস্টবিন। এই তো লেখা আছে, এই তো। কোথায় দেখাও তো? ওই ছোট ছোট পান্ডাগুলো আছে। ছোট ছোট? এই দেখাও তো একটু। ওই তো ওইখানে ছিল। একটু গোলাপ বাগানে চলো না মা। ঢোকা যায় না। না, না ওখানে ঢুকিস না, বকবে। বকবে না। দাঁড়া দাঁড়া। হ্যাঁ, চলে এসো। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। এই গলাটা না পিছের কাছেই ছিল। এই গলাটা
খোলা আছে না, এখানে লাইন করে ফুল আছে, এগুলো লাগিয়েছে। লাগিয়েছে, গাছই লাগিয়েছে। ও মা, টয়লেট তো পেয়েছি, কিন্তু চলো চলো ওইদিকে আছে। কোন দিকে? ছোট ধরে রাখো।